সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে। তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, ইতিমধ্যে তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়েছে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সার অর্থাৎ ফিজিক্সের আমরা যে অ্যান্সারটি আছে, ফিজিক্সের অ্যান্সারটি আজকে আমরা সমাধান করাবো। তো তোমাদের কিন্তু এই খাতাটি তোমাদের এই অ্যাসাইনমেন্ট খাতাগুলি কিন্তু তোমাদের স্কুলে দেখবে না। এই অ্যাসাইনমেন্ট খাতা কিন্তু সরাসরি বোর্ডে চলে যাবে। এই কারণে কিন্তু তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কিন্তু গুরুত্ব সহকারে দেখবে এবং গুরুত্ব সহকারে লিখবে। আর যার যার মন মতন তোমরা কিন্তু লিখবে, অনেক সময় নিয়ে লিখবে এবং অনেক বেশি পরিমাণে লিখবে। তো যেহেতু ফিজিক্স, যেহেতু ম্যাথ, বেশি লেখার কোনো সুযোগ নাই। এই কারণে ফিজিক্সে যতটুকু আছে ততটুকুই লিখতে হবে। বাকি যেই সাবজেক্টগুলি আছে তোমরা যত বেশি পারো লিখবে, যত সুন্দর করে পারো উপস্থাপন করবে। তবে কোনো রেড কালার ব্যবহার করবে না, এটা তোমাদের কাছে অনুরোধ। কারণ তোমাদের এই খাতাগুলি বোর্ড তোমাদেরকে দেখবে। আমরা এর আগে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলি দিয়েছিলাম, এই অ্যাসাইনমেন্টগুলি কিন্তু তোমাদের স্কুলের শিক্ষকরা দেখেছিল, কিন্তু তোমাদের এইগুলি কিন্তু বোর্ড থেকে দেখবে। তো তোমাদের এই ভিডিওতে আজকে অ্যাসাইনমেন্টের উত্তর সহ তোমাদের কভার পেজে কিভাবে শিরোনাম লিখতে হবে, কিভাবে কি করতে হবে, সবগুলি কিন্তু লিখে দেওয়া হয়েছে। তো চলো দেখে আসি তোমাদের ফিজিক্সের কি প্রশ্নটা দিয়েছে। তো তোমাদের ফিজিক্সে তোমরা জানো এই প্রশ্নটা তোমাদের ফিজিক্সে দিয়েছে। তো প্রশ্নটা আমি এখানে একটু হালকা পাতলা পড়ব, কারণ প্রশ্ন পুরা পড়ে তোমাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকার আমি মনে করি না। এ কারণে প্রশ্ন আমি একটু স্বাভাবিকভাবে একটু পড়ি। তো এখানে সাধারণভাবে এখানে তোমাদের দিছে যে কাজগুলি তোমাদের করতে হবে। মাত্রার সমীকরণ লিখতে হবে, তারপরে এসআই একক লিখতে হবে, তারপরে এখানে তোমাদের যোগ করতে বলছে, বা এখানে আমি কিন্তু সংক্ষেপে কিন্তু পড়ছি, কারণ তারপরে তোমাদের এখানে তোমাদের যেই সঠিক যেই মাপটা আছে এই মাপটা তোমাদের কি বের করতে হবে। এখানে তোমরা যাবতীয় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পড়বে। এখানে আমি কিন্তু কয়েকবার এটাকে পড়েছি, কিন্তু তোমাদের ভিডিওটা বড় জানি না হয়, কারণ আমি তোমাদের পড়লাম না। তো তোমরা এখানে এটা পড়ে নিবে। তারপরে আমরা প্রথমে কভার পেজে চলে যাই। তো কভার পেজে তোমরা এই কভার পেজের একটু উপরে দেখো যে অ্যাসাইনমেন্ট নাম্বার। এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এটা শুধু বাংলা লেখা হয়েছে, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম এটা কিন্তু বাংলা লেখা হয়েছে। আর বাকি সবগুলি কিন্তু তোমাদের ইংরেজিতে লিখতে হবে। দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু তোমাদের এই যে প্রশ্নতে গেলে দেখবা, এই যে দেখো, এই যে এখানে এই যে দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম ভৌত রাশি ও পরিমাপ। এখানে তুমি ভৌত রাশি ও পরিমাপও দিতে পারো, অথবা তুমি যদি বলো যে না ভাই আমি ভৌত রাশি ও পরিমাপ দেব না, আমি দেবো লগা সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো, বা ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমরা এটা দিলেও তোমাদেরটা হবে, তবে এটা দিলেও আরো ভালো হয়, কোনো সমস্যা নেই। তোমরা এইটাও দিতে পারো, অথবা তোমাদের যে মেন শিরোনাম দেওয়া আছে তোমরা এটাও দিতে পারো। তো আমি আবারও বলতেছি, এখানে মেন শিরোনাম হলো ভৌত রাশি ও পরিমাপ। তো তোমরা চাইলে এই যে এইটাও তোমরা দিতে পারো, সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এটা তোমরাও শিরোনামে দিতে পারো, অথবা তোমরা এটাও শিরোনামে দিতে পারো। যেহেতু এখানে জায়গা একটু কম আছে এই কারণে আমি এটা ব্যবহার করছি। তো তোমাদের ইচ্ছা, তোমরা যেটা দিতে পারো। আমি এটা বলে দিলাম এই কারণেই, কারণ আমার ভিডিওতে আমি এটা দিয়েছি, অনেকের ভিডিওতে আবার এটা দিবে, তো তোমরা তো কনফিউশনের মধ্যে পড়ে যাবে। এই কারণে আমি বললাম যে এটাও দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে, অথবা তোমাদের যেটা গুরুত্বপূর্ণ মনে হয় এটাই তোমরা শিরোনাম দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমার যেহেতু এটা ডিরেক্টলি শিরোনামে দেওয়া আছে এই কারণে আমি এটা শিরোনামে লিখছি। তো তোমাদের আবারও বলি যে একমাত্র শিরোনাম এবং অ্যাসাইনমেন্ট নং শুধু বাংলায় হবে, বাকিগুলি তোমাদের সব কিন্তু ইংরেজিতে লিখতে হবে। তো এখানে কিন্তু বিষয় কোড অর্থাৎ ফিজিক্সের বিষয় কোড হলো 136, এটা লিখেছি। তারপরে ঢাকা বোর্ড, মানে আমাদের বোর্ড তো ঢাকায়, কারণ আমি ঢাকা লিখছি। তো তুমি যেই বোর্ডেরই হও সেই বোর্ডটা তুমি এখানে লিখবে, সবগুলি কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমাদের না জানা থাকে সেক্ষেত্রে তোমরা স্কুল থেকে বা তোমাদের স্যারের কাছ থেকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে নিবে। তারপরে তোমার নাম,
এখানে আমি আমার নাম দিয়েছি শফিকুল ইসলাম শিখন। তো তোমরা তোমাদের নাম দিবে, তারপরে পিতার নাম দিবে, তারপরে মাতার নাম দিবে। তো এইগুলি কিন্তু তোমাদের সব কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর এই নামগুলি তোমাদের জিএস সিরিজে একটা অ্যাডমিট কার্ড আছে, ওই অ্যাডমিট কার্ডে যেভাবে দেওয়া আছে তোমরা ওইটা থেকে তোমরা কানেক্ট করে এটাকে নিবে, যাতে করে তোমাদের পরবর্তীর সাথে মিলে যায়। কারণ তোমাদের কিন্তু এসএসসিতে কোনো অ্যাডমিট দেওয়া হয় নাই, এই কারণে কিন্তু তোমাদের জিএস অ্যাডমিটটা দিয়েই কিন্তু তোমাদের এটা পূরণ করতে হবে। এবং বাকি যেই স্থানগুলিতে আমি কোনো লেখা ব্যবহার করি না, এখানে কিন্তু তোমরা কোনো কিছু লিখবে না, এটা তোমার স্যারেরা তোমাদেরকে লিখে দিবে। আর নিচেও যেটাগুলি দেখতেছো এগুলি তোমার স্যারেরা পূরণ করে দিবে, এখানে তোমার কোনো কাজ নাই। তোমার কাজ শুধু এই প্রথমে বক্স 2তে তোমার কাজ, আমি যতটুকু বরাট করছি এতটুকু তোমার কাজ, আর নিচে এই কাজগুলি স্যারেরা করবে। তো প্রথমে তুমি একটা সূচিপত্র লিখবে। তো সূচিপত্রের ভিতরে কিন্তু মেন পয়েন্টগুলি তুলে ধরতে হবে, যেখানে তোমার 4টা উত্তর আছে, এই 4টা উত্তরের 4টা পয়েন্ট কিন্তু মেন পয়েন্ট কিন্তু তোমার তুলে ধরতে হবে। তো এখানে আমি ক্রমিক নং দিয়েছি, তারপরে বিষয়, তারপরে পেজ নং। দেখো আমি কিন্তু এখানে কিন্তু পেজ নং কিন্তু দেই নাই, আমি এখানে কোনো পেজ নং দেই নাই, কারণ মাত্রা নির্ণয় তোমরা যেই যেমন ধরো আমি মাত্রা নির্ণয় 2য় পেজে করছি, তুমি তো মাত্রা নির্ণয় 3য় পেজেও করতে পারো, সেই ক্ষেত্রে তুমি 3য় পেজ এখানে বসাই দিবে। আর এখানে কিন্তু এসআই একক, তো এসআই একক তুমি যেই কয় নাম্বার পেজে তুমি এসআই এককটা নির্ণয় করবে, ওই কয় নাম্বার পেজ এখানে ধরো 2য় নাম্বার পেজ দিছো, এখানে 2 দিবে। তারপরে কাগজের সংখ্যা নির্ণয় তুমি যেই পেজে করো ওই পেজের সংখ্যা এখানে বসাইবে। তারপরে চূড়ান্ত পরিমাপ তুমি যেই পেজে করো ওই পেজের সংখ্যা তুমি এখানে বসাইবে। তো এটা হলো সূচি, অর্থাৎ তুমি যে অ্যাসাইনমেন্টটা লেখছো কোন পেজে কি লেখছো, এটা একটা সূচিপত্র। তো এটাও কিন্তু বড় একটা মান ক্যারি করে, কারণ এই সূচির মাধ্যমে কিন্তু তুমি কি ভিতরে লিখছো এটা কিন্তু প্রকাশ পায় পুরা। তারপরে প্রথম উত্তরে চলে যায়। তো প্রথম উত্তরে তোমাদের কি মাত্রা নির্ণয় করতে বলছে। তো এখানে তোমরা দেখো যে কাগজের মান দিয়ে যে একক মাপা হয়েছে তার মাত্রা হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার, গ্রাম পার মিটার স্কোয়ার। তো আমরা সিম্পলি জানি যে গ্রাম অর্থাৎ ওজন, তো ওজনের ইংরেজি শব্দ হলো মাস, তো মাস থেকে এম নেওয়া হয়েছে। আর মিটার আমরা কি দিয়ে মেপে থাকি, লিঙ্কতে মিটার মাপা হয়, এই কারণে কিন্তু এল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে মাত্রা কি হইলো, তাহলে মাত্রা হলো, আমি কিন্তু এখানে জায়গা হয় না দিকে এখানে লিখছি, তো তোমরা এই সোজাসুজি লিখবে। তো মাত্রা হলো এম পার এল স্কোয়ার, অর্থাৎ মাস পার লিংথ স্কোয়ার। তো এটাই ছিল তোমাদের কয়ের উত্তর। তো কয়ের উত্তরটা হয়ে গেল। এবার খ। তো এখানে কিন্তু তোমরা, আমি আবারও বলি যে অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমরা একটু বেশি বাড়ায় লেখার চেষ্টা করবে, কিন্তু যেহেতু ফিজিক্সে যেহেতু ম্যাথ দেওয়া হয়েছে এই কারণে বাড়ায় লেখার কোনো সুযোগ নাই। তো তোমরা যত সুন্দর করে পারো, যত ডিজাইন করে বর্ডারটা একটু সুন্দর করে দিবা, অত কিন্তু ভালো মার্ক কিন্তু পাওয়া যাবে। তবে কোনো লাল কলম কিন্তু, কোনো লাল কালির পেন কিন্তু তোমরা ব্যবহার করবে না। তো 2 ক দেওয়া আছে কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তো 160 গ্রাম এখানে গ্রামে দেওয়া আছে, আমি যদি কিলোগ্রামে নিতে যাই অর্থাৎ 1000 দিয়ে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। তো 1000 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কিলোগ্রাম মিটার পার স্কোয়ার হয়ে যায়। সুতরাং কিলোগ্রামে মাপলে এই মানের একক হবে কিলোগ্রাম পার মিটার। তো এসআই একক, তো তোমরা সিম্পলি প্রথম পেজেই কিন্তু তোমরা ফিজিক্সের পড়ছো এসআই একক কিন্তু কিলোগ্রাম, এসআই এককটা কি কিলোগ্রাম। তো কিলোগ্রাম, আমি কিন্তু কিলোগ্রাম সম্পর্কে অনেক ক্লাস নিয়েছিলাম। কিলোগ্রাম কাকে বলে, কিলোগ্রাম হলো ফ্রান্সের সেভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজার্সে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম শঙ্কর ধাতুর একটা তৈরিকে, একটা সিলিন্ডারের ভরকে 1 কিলোগ্রাম বা কেজি বলা হয়। এই কারণে কিন্তু কিলোগ্রাম কিন্তু একটা এসআই একক, এই কারণে কিন্তু আমার এখানে কিন্তু গ্রামে ছিল, এটা কিন্তু আমি 1000 দিয়ে ভাগ করে কিন্তু আমি কিলোগ্রামে নিয়ে আসলাম। একদম সিম্পল, আমরা এসআই এককে নিয়ে আসলাম। তো তারপরে এসআই এককে নিয়ে আসার পরে আমরা 2 গ। তো তোমরা বলতে পারো যে ভাইয়া খ কোথায়, আসলে কিন্তু খ কিন্তু 2 কিন্তু কোনো খ নেই, তোমরা কিন্তু প্রশ্নতে দেখে আসতে পারো। আসলে 2 গ। তো দেওয়া আছে মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ
65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার। অতএব মডেলিং কাগজের প্রতি পাতার ক্ষেত্রফল, এখানে কিন্তু ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো বর্গ সেন্টিমিটার। এখানে কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, মিটারে নিতে হবে, কারণ এসআই একক কি সেন্টিমিটারে না, এসআই একক হলো মিটারে। এই কারণে আমি জানি যে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তো আমি যদি সেন্টিমিটারে মিটারে নিয়ে যাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু বর্গ এই কারণে 100 স্কোয়ার দ্বারা কি করলাম, ভাগ করলাম। তো 100 স্কোয়ার দিয়ে ভাগ করার পরে কি পেলাম, বর্গ মিটার। তো বর্গ মিটার না লিখে আমি লিখলাম যে মিটার স্কোয়ার। তো স্কোয়ার দ্বারা কিন্তু বর্গ বুঝাই। তারপরে আমরা বলতে পারি যে দোকানির দাবি অনুযায়ী কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার। অতএব প্রতি পাতার ভর 0.4875 ইন্টু 160 গ্রাম অর্থাৎ 78 গ্রাম। যেহেতু আমার কাছে যে ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের কম দৈর্ঘ্য পরিমাপ করা যায় না এবং প্রতিটি কাগজের মাপ 65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার, কাজেই এই শর্ত অনুসারে আমাকে 2 সেন্টিমিটারের গুণিতক অর্থাৎ জোড় সংখ্যা সর্বনিম্ন 2টি কাগজ কিনতে হবে। অতএব 2টি পাতার ভর কত হবে, ওইখানে কিন্তু আমি একটি পাতার ভর কিন্তু 78 গ্রাম পেয়েছি, তাহলে 2টি পাতার ভর কি হবে, 78 দোকানে 156 গ্রাম। তো আমার কাছে যে ডিজিটাল নিক্তি অর্থাৎ ডিজিটাল একটা, আমরা যেটাকে বাটখারা বলি ডিজিটাল, তো ডিজিটাল যেটা মাপার যে যন্ত্রটা আছে এটা ডিজিটাল নিক্তি বলা হয়। ডিজিটাল নিক্তি আছে তা দিয়ে 20 গ্রাম এর কম ভর পরিমাপ করা যায় না, কাজেই আমাকে ততটি কাগজ কিনতে হবে যাদের মোট ভর হবে 20 গ্রাম এর গুণিতক, আর এমন সংখ্যা কাগজের ভর হবে 156 ও 20 এর লসাগু। আমার ক্রয়কৃত কাগজের ভর হবে 780 গ্রাম। সুতরাং আমার ক্রয়কৃত কাগজের সংখ্যা কত হবে, তো সিম্পলি 78 দিয়ে ভাগ করে দিলাম 10টি। তো এক্ষেত্রে আমি 10টি কাগজ কেনার পর বাসায় গিয়ে কাগজগুলোর ভর পরিমাপ করার পর যদি দেখা যায় কাগজগুলোর ভর 780 গ্রাম হয়, তবে নিশ্চিত হওয়া যাবে যে দোকানি সত্য বলেছে, নতুবা সে এর কম পরিমাণ করা যায় না। কাজেই আমাকে ততটি কাগজ কিনতে হবে যাদের মোট ভর হবে 20 গ্রাম এর গুণিতক, আর এমন সংখ্যা কাগজের ভর হবে 165 ও 20 এর লসাগু। আমার ক্রয়কৃত কাগজের ভর হবে 780 গ্রাম। সুতরাং আমার ক্রয়কৃত কাগজের সংখ্যা হবে কত, 780 থেকে আমি ওই যে 78 পেয়েছিলাম ওটাকে দ্বারা ভাগ করে দিলাম, তারপরে কি হলো 10টি। এক্ষেত্রে আমি 10টি কাগজ কেনার পর বাসায় গিয়ে কাগজগুলোর ভর পরিমাপ করার পর যদি দেখা যায় কাগজগুলোর ভর 780 গ্রাম হয়, তবে নিশ্চিত হওয়া যাবে যে দোকানি সত্য বলেছিল। তো সর্বশেষ যেটা ত্রুটির পার্সেন্টেজটা নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে কাগজের সবচেয়ে ছোট মান 119.5 গ্রাম পার মিটার স্কোয়ার এবং কাগজের সবচেয়ে বড় মান 120.5 গ্রাম পার মিটার স্কোয়ার। তো চূড়ান্ত ত্রুটি ছিল 0.5 গ্রাম মিটার পার স্কোয়ার। ধরা যাক আমার নির্ণীত মান, আমি যেই মানটা নির্ণয় করছি, তো মনে করলাম আমি এটা ক ধরে নিলাম, নির্ণীত মান ক। তো চূড়ান্ত ত্রুটি কি হবে, বড় মান
মানে নির্ণীত বড় মান বা 0.5, এখানে কিন্তু আমি বা দিয়েছি, তুমি কিন্তু নিচে নিচে লিখতে পারো, আমি কিন্তু সাইডে দিয়েছি লেখার সুবিধার্থে, বা 0. তোমরা কিন্তু নিচে নিচে দিয়ে লিখবে, আমি সাইডে দিয়েছি। তো বা 0.5 সমান 120.5 মাইনাস ক। অতএব আমি যদি করারে ককে এই পাশে নিয়ে আসে, যদি এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে 120, এটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস, এই ককে এই পাশে নিয়ে গেলে প্লাস। তো এখানে যদি আমি হিসাব করি তাহলে কত আসে 120 গ্রাম পার মিটার। অতএব চূড়ান্ত ত্রুটি সমান নির্মিত মান মাইনাস ছোট মান। তো নির্মিত মান মাইনাস ছোট মান, এখানে কিন্তু দেখো তোমরা এই যে আমরা জানি এই কথাটা কিন্তু এই এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে কিন্তু এই কথাটা কিন্তু দুইবার হয়েছে। তো তোমরা চাইলে একবার স্কিপ করতে পারো, এখানে কিন্তু একবার লিখতে পারো। এখানে এইটা আর এই যে নিচের এইটা পুরো একই কথা, ওখানে আমরা জানি লিখছি আর এখানে সূত্র দিয়ে দিচ্ছি, তবে নিচের লিখলে সবচেয়ে ভালো হয়। তো একটা তোমরা বাদ দিয়ে দিও। তো কাজেই আমার বর্ণিত মান কত আসে 120 গ্রাম পার মিটার স্কোয়ার। অতএব আপেক্ষিক ত্রুটি কত হবে, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করার মান। তো ওই ত্রুটিটা দিয়ে আমি পরিমাপ করার মানটা দিয়ে ভাগ করে দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু আসছে 0.004। তো এটাকে আমি যদি শতকরা হিসাব করে ফেলি তাহলে কি করব, আমি 100 অর্থাৎ 100 দিয়ে ভাগ করব। তো 100 দিয়ে ভাগ করলেই কিন্তু পার্সেন্টেজ চলে আসবে। তো শতাংশের হিসাবে তো এত ত্রুটি হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছো। তো আজকের এই টিউটোরিয়ালে যদি তোমাদের কোনো স্থানে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখবে। আর তোমরা কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলি একেবারে ঠান্ডা মস্তিষ্কে কিন্তু লিখতে হবে, কারণ আমি বারবার বলছি তোমাদের এই খাতাগুলি কিন্তু বোর্ডে যাবে। অর্থাৎ তোমরা ভালোভাবে চিন্তা ভাবনা করে প্রশ্নটা সুন্দরভাবে গুছিয়ে এবং সুন্দরভাবে বর্ডার দিয়ে, তারপরে সুন্দরভাবে কভার পেজ, তোমরা একাধিক কভার পেজ নিবা, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ওটা চেঞ্জ করে ফেলাইতে পারো জানি। তো এইভাবে সুন্দরভাবে একবারে সাজানো গুছানোভাবে কিন্তু তোমরা লিখবে, তাড়াহুড়ার করার কোনো দরকার নাই, কারণ যথেষ্ট সময় তোমাদের হাতে আছে। তোমরা চাইলে 2-3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে তোমরা জমা দিতে পারো। যদি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের লেখা না হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহের সাথে একসাথে জমা দিতে পারবে। তবে তোমাদের কোনো হুড়াহুড়ি করার দরকার নাই। আর এইগুলি কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমাদের লিখতে হবে। অনেকে আছে কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউবের বিভিন্ন ধরনের এটা দেখে, সংক্ষিপ্তটা দেখে তোমরা কিন্তু অ্যান্সার করে থাকো। আসলে কিন্তু সংক্ষিপ্ত বিস্তারিত বড় কথা না, এখানে কিন্তু অনেক ইউটিউবাররা আছে তাড়াতাড়ি করার জন্য কিন্তু সংক্ষেপে কিন্তু লেখে, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষতি, কারণ তাদের তাড়াতাড়ি দেওয়ার জন্য সংক্ষেপে লেখছে, কিন্তু তুমি সেটা দিছো বোর্ডে, কিন্তু তাতে করে কি আসবে, তোমার মার্ক কিন্তু কম আসবে। যেহেতু ফিজিক্স আমি বিস্তারিত লিখতে পারি না, কারণ ফিজিক্স এর ম্যাথ তো আর বিস্তারিত লেখা সম্ভব না, কিন্তু বাকি যেই সাবজেক্টগুলি আছে বিস্তারিত লেখার চেষ্টা করব। তোমরা কিন্তু কোনোভাবেই ছোটগুলি কিন্তু নিবে না, যেই লেখাগুলি বেশি অর্থাৎ মার্জিত লেখা এবং সুন্দর লেখা ওইগুলি কিন্তু তোমরা নিবে। আর তোমরা কোনো লাল পেন এখানে ব্যবহার করবে না। তোমরা আমার সাথেই থাকো, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে হলে ভিডিওটি শেয়ার করে দাও, এবং আমাদের সাথেই থাকো পরবর্তী অ্যাসাইনমেন্টগুলি পাওয়ার জন্য, কারণ সকল অ্যাসাইনমেন্টগুলি কিন্তু আমরা আস্তে আস্তে একটা একে কিন্তু দিব। তোমরা কোনো তাড়াহুড়া করবে না, তোমরা লিখতে থাকো, আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলি সমাধান করার চেষ্টা করি। তো তোমরা সাথেই থাকো পরবর্তী অ্যাসাইনমেন্টটি পাওয়ার জন্য।